কিরে, তোরা এই কেনে নদীর চরে এই ভর সন্ধ্যেতে কি করছিস? কিছু নয়, ওই একটু বসেছিলাম। তোদের না আমি কতবার কয়েছি আধার নামার আগেই বাড়ি ফিরে আসবি, আর ভুলেও এ জলের কাছে ঘেঁচবি না। আর তোরা কিনা সব ভুলে। ও হ্যাঁ শোন, তোর বাবা মা ফোন করেছিল, আমি ওদের কোনোভাবে বুঝিয়েছি। নে শিগগির বাড়ি চল। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। বৃষ্টিলেখা, চলো চলো। মেয়েটা আজ 3 দিন ধরে আমাদের নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে মারি। আমার কাছে পাক্কা খবর আছে, মেয়েটা এই এলাকাতেই আছে। আজকালের মধ্যেই ওদের ধরে ফেলবো। একদম চাপ নিস না, চিল মার। এনে চিয়ার। সর্বনাশ! শুনছেন? এই যে শুনছেন? সর্বনাশ হয়েছে। কি হয়েছে? যা ভয় পেয়েছিলাম তাই হয়েছে। ওরা এখানে চলে এসছে। কি বলছো কি? কি করে সম্ভব? ওদের পক্ষে সব সম্ভব। জলান থেকে জানলার বাইরে আমি নিজের কানে ওদের কথা শুনেছি। ওরা সামনের ওই ঝোপটায় বসে কথাগুলো বলছিল। ঠিক আছে ঠিক আছে, চিন্তা করো না, আমাদের যা করার এক্ষুনি করতে হবে। ওরা এতদূর যখন চলে এসেছে তখন আমাদের খুঁজে পেতে আর বেশি সময় লাগবে না। কি করবো আমরা এখন? কোথায় যাব? কিছু একটা ভাবতেই হবে। তোমার যা কিছু আছে সব গুছিয়ে নাও। আমাদের এক্ষুনি নদীর পাড়ে যেতে হবে। ওখানে মামা নৌকা রাখা থাকে। নৌকা নিয়ে একবার যদি নদী পেরোতে পারি। আপনি নৌকা বাইতে জানেন? হ্যাঁ, মামার কাছে শিখেছিলাম। কিন্তু মামা যে রাতের অন্ধকারে ওইদিকে যেতে বারবার মানা করেছেন। এখন আর কোনো উপায় নেই। বৃষ্টিলেখা, তুমি কি আমায় ভরসা করো? নিজের থেকেও বেশি। বৃষ্টিলেখা আমার দিকে এক দৃষ্টি তাকিয়ে রইল। বাড়ির পিছনের দরজা দিয়ে বেরিয়ে গেলাম। রাতের অন্ধকারে মিশে গিয়ে চললাম অজানার পথে। অন্ধকারে নৌকা ভাসিয়ে দিলাম নদীর জলে। চারদিকে অজানা পাখি, ঝিঝির ডাক আর জলের শব্দ ছাড়া আর কিছু নেই। বৃষ্টিলেখা, এবার ছইয়ের ভিতরে লণ্ঠনটা জ্বালিয়ে দাও। খবরদার না, একবার ওই আলো ওদের চোখে গেলে আর রক্ষে থাকবে না। অন্ধকারই নৌকা বাওয়া শুরু হলো এক অনির্দিষ্ট যাত্রাপথ। এখন আমরা কোথায় যাচ্ছি? এখান থেকে সোজাসুজি একটানা নৌকা বাইলে ঘন্টাখানেকের মধ্যে বালিয়ার চরে পৌঁছে যাব। সেখান থেকে বাস বা কোনো গাড়ি ধরে কোথাও যাওয়া যাবে। সেখান থেকে রাস্তা আপনার চেনা? হ্যাঁ, আমার একটা বন্ধুর বাড়ি আছে ওদিকে। এরপর আর কোনো কথা হলো না। নিস্তরঙ্গ পরিবেশ আর জলের শব্দটুকু ছাড়া সব চুপ। মনে মনে সবই ভাবছি ভাড়া কেটেছে কোথায়। ঠিক তখনই শুনতে পেলাম গলির শব্দ, সেই সঙ্গে আততায়ীদের চিৎকার। এবার কি হবে? ওরা মনে হয় আমাদের দেখে নিয়েছে। বৃষ্টিলেখা ভীত সন্ত্রস্ত চোখে আমার দিকে তাকিয়েছিল। আমি দ্বিগুণ গতিতে দাঁড় বাইছিলাম। চিন্তা করো না বৃষ্টিলেখা, আমি দেখছি কি করা যায়। ত্রিদেব বাবু, ওরা ভীষণ ভয়ঙ্কর। একবার ওদের হাতে পড়লে মৃত্যু নিশ্চিত। দেখুন তো, আজ আমার জন্য আপনার এই বিপদ। আপনি আমাকে ওদের হাতে তুলে দিন পৃথ্বীদেব বাবু। ওদের সঙ্গে লড়ে ওঠা সম্ভব নয়। ছেড়ে দেবো বলে তো হাত ধরিনি বৃষ্টিলেখা। আমি এত সহজে হাল ছাড়ি না। নৌকা ছুটি দিলাম দ্রুত। নদীর এদিকটায় ঝোপ জঙ্গলে ঢাকা। কোনো এক মিথ্যের কারণে লোকজন খুব একটা এদিকে ঘেঁষে না। এ কি, নৌকা এদিকে নিয়ে নেন যে? আপনার মামা যে বারবার করে বারণ করেছিলেন ভুলেও নৌকা এদিকে না নিয়ে যেতে। আমি ভালো জনি করেছি বৃষ্টিলেখা, এদিকটা কেউ আসে না। কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলাম আমরা। ওদের চলে যাওয়ার অপেক্ষা করছিলাম। হঠাৎ কি মনে হলো একরাশ আলোর গুচ্ছ যেন ভেসে বেড়াচ্ছে রাতের গভীর কালো জলে। আমি বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইলাম সেদিকে। জলের ওপরে ওটা কি? জোনাকির মতো? বলতে পারবো না, নৌকা ফিরিয়ে নিন, দোহাই আপনার। বৃষ্টিলেখার কথাগুলো যেন আমার কান অব্দি কিছুতেই আর পৌঁছতে পারছে না। আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সেই মায়াবী আলোর অমোঘ আকর্ষণের দিকে। ওদিকে যাবেন না, শুনছেন? শুনতে পাচ্ছেন? বৃষ্টিলেখার কথাগুলো যেন অনেক দূর থেকে হাওয়ায় ভেসে আসছে। আমি বুঝতে পারছি আমি এগিয়ে যাচ্ছি সেই আলোর দিকে। অনেক চেষ্টা করেও সেই আলো থেকে চোখ সরিয়ে নিতে পারছি না, কিছুতেই না। আমার চোখ যেন ঝলসে যাচ্ছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমি শ্বাস নিতে পারছি না। ও নির্ঘাত অদশীভূত পৃথ্বীদেব বাবু। মনে হলো প্রতি সেকেন্ডে আমার বেঁচে থাকার আশা কমতে থাকছে। এরপর সবকিছু থেমে গেল। পৃথ্বীদেব বাবু, কেউ আছেন? বাঁচান! শরীরটা ভীষণ ক্লান্ত। তা মামার মুখে খবরটা পেয়ে না ছুটে এসে পারলাম না। আজ ভোরে মামা খবর দিল 3 জন অজ্ঞাত পরিচয় লোকের দেহ ভেসে এসেছে নদীর চরে। দেখেই বোঝা যায় মৃতদেহগুলি সেদিন রাতের 3 আততায়ীর দেহ। যদি সেদিন বৃষ্টিলেখা আমার দিকে হাতটা না বাড়িয়ে দিত, জানি না আমার পরিণতি কি হতো। হয়তো
আজ আমি বেঁচেই থাকতাম না। কিন্তু আমায় বাঁচাতে গিয়ে বৃষ্টিলেখার মাথায় চোট লাগে, এখনো ও হাসপাতালে। সেদিন রাতে গুলির শব্দ শুনে গাঁয়ের লোকেরা মশাল হাতে বেরিয়ে এসেছিল বিপদ বুঝে। গুন্ডাগুলো সে দেখি পালিয়েছিল। গাঁয়ের লোকেদের কথায় বাঘের থাবাতেই প্রাণ গেছে ওদের। সে রাতে আমি কি দেখেছি আমার কিচ্ছু মনে নেই। সে আলো অতসীভূত ছিল কিনা সেও আমি জানি না। বৃষ্টিরেখা নিজের জীবনের তোয়াক্কা না করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। এই জীবৎকালে একটা জিনিস ভীষণ ভালোভাবে উপলব্ধি করেছি, যারা থেকে যায় তাদের আগলে রেখে দিতে হয়।